বিবেক দিছে, একটু চিন্তা করি। বড় দামি বিবেক দিছেন, বড় দামি বুদ্ধি দিছেন, অপরিসীম বড় বুদ্ধি আর বিবেক দিছেন, যেটার কোনো সীমা নাই। এই মাথাটার ভিতরে অসীম জিনিস আছে, অসীম। চলেন দুই একটা বোঝেন কিনা দেখি। জানেন মগজটাকে কয় গজ তার দিয়ে আল্লাহ বাঁধছেন? 5 লক্ষ কিলোমিটার তার দিয়া পেঁচাইছেন। 5 লক্ষ কিলোমিটার তার। আপনাদের বিজ্ঞান বলে, বিজ্ঞান সার্চ দেন এখন এখানে বৈশাখ, তারপরে দেখেন এইখান থেকে চাঁদে যাওয়া যাবে, আবার আইসা এখানে গিরা দেওয়া যাবে। 2,40,000 কিলোমিটার দূরে হলো জমিন থেকে চাঁদ। 5 লক্ষ কিলোমিটার তার দিয়া এই ব্রেনটাকে পেঁচাইছে। আপনাদের বিজ্ঞান বলে এরকম দাঁড়া করায় যদি একটা পিন রাখা হয়, তাহলে এটার মাথাটায় যতটুক জায়গা নিবে এতটুক জায়গার ভিতরে একটা সুপার কম্পিউটার ফিট করা আছে। সুপার কম্পিউটার। বিশ্বাস হয় না? না, মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। যে মোল্লা তো পড়লো মাদ্রাসায়, এত কথা কোত্থেকে বলবে, ঠিক না? আমি কিন্তু সোমবার দিন আসছি কোরিয়া থেকে। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে বাহির হয়েছি দেশ থেকে। গত সোমবারে দেশে ঢুকছি, মধ্যখানে 2 দিনের জন্য ঢুকছিলাম, 3য় দিন আবার চলে গেছে। আমি ঘুরতেই ছিলাম, ঘুরতেই আছি। এত অসীম ব্রেন দিছেন, এত দামি ব্রেন দিছেন, একটু চিন্তা করেন না। বড় দাবি তো করি যে আমি মুসলমান, কিন্তু ইসলামের রং কতটুকু আমার ভিতরে। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, হাত জোর করে বলতেছি, একটু ভাবো। তুমি যে নিজেকে মুসলমান বলো, ইসলামের রং তোমার ভিতরে কতটুকু? আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না। আমি জানি দুনিয়ায় যৌবনের তোমার বড় দাম আছে, বড় ভ্যালু আছে। নাইলে 24 তারিখে তোমার 14 তারিখে তোমার ফুলের আশায় কেউ দাঁড়ায় থাকতো কেন চাঁদপুরে? অনেকজন 14 তারিখে তোমার হাতের একটা ফুল পাওয়ার আশায় সারাদিন দাঁড়ায় থাকে, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিডার খাইতেও বোঝে না। আবার তুমিও সারাদিন আশায় থাকো আমাকে যেন একটা মেসেজ লেখা পাঠায়, I.you, ঠিক না? আমি জানি তোমার যৌবনের ভ্যালু আছে, কিন্তু আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাইতেছিলাম। যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ভরা দিছে, আজকে তুমি যৌবনের কারণে আকর্ষণের পাত্র, তুমি পরিচিত, তুমি আকর্ষণের পাত্র। যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ভরা দিল, যে আল্লাহ তোমাকে যৌবনের ফুল তোমার ভিতরে ফুটায় দিল। দুনিয়ার ফুল আর কতটুকু আকর্ষণের পাত্র হয়? একদিনেই সকালে নিলে বিকাল পর্যন্ত মুরঝায়া যায়। মুরঝায়া বোঝেন কি? শুকায়া যায়, বিকালে পাপড়ি গুলা ছড়া যায়। তোমাকে যে যৌবন দিয়ে আল্লাহ ফুটাইল, আমি ওই আল্লাহর কথা বলতে চাইতেছি। পুরুষকে যে পুরুষত্ব দিয়ে আল্লাহ ফুটাইল, নারীকে যে নারীত্ব দিয়ে আল্লাহ ফুটাইল, যুবতীকে যেই যৌবন দিয়ে আল্লাহ ফুটাইল, আমি ওই আল্লাহর কথা বলতে চাইতেছি। যে মুসলমান তো বটে, কিন্তু রং কতটুকু? কেননা ইসলামের রং ছাড়া তো আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় হইতে পারি বটে, মানি আমি দুনিয়ায় তুমি হইতে পারো আকর্ষণের পাত্র। হইতে পারে রূপসী রূপের চর্চা চলতে পারে ইসুলিতে বা চাঁদপুরে,
মানি আমি যুবকের যৌবনের চর্চা গলি গলি চলতে পারে, মানি, কিন্তু আমার বিষয় এটা না। আমার বিষয় হলো আল্লাহর কাছে তুমি পরিচিত কতটুকু, একটু ভাবো। যিনি যৌবন দিয়ে সাজাইলেন, যিনি পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইলেন, যিনি নারীকে নারীত্ব দিয়ে সাজাইলেন, কতদিন এখানে থাকবো বলেন? কতদিন? ডেলি তো দুনিয়া প্রমাণ দিতেছে, মাটি ডেলি প্রমাণ দিতেছে, প্রমাণ 4 থেকে 5 লক্ষ মানুষকে ডেলি পেটে নেয়, ডেলি। সারা দুনিয়ায় 4 থেকে 5 লক্ষ লোক ডেলি মারা যায়। WHO ভিতরে যে ওয়েবসাইটে যে সার্চ দিয়া দেখেন, WHO চিনেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওর ওয়েবসাইটে যায় সার্চ দিয়া দেখেন ডেলি কত লক্ষ লোক মারা যায়। 4 থেকে 5 লক্ষ লোক। মনে হয় ওই কথাই সত্য হইতেছে। কোন একদিন আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন, ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি, ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যারা উঁচা উঁচা দেয়ালের ভিতরে বাস করত, যাদের চতুর্দিকে সদা সর্বদা সিসি ক্যামেরা বেষ্টিত ছিল, যারা মউতকে কখনো স্বপ্নে ভাবত না, ওরা কোথায়? প্রতাপশালীরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি। আমার জন্য কোনো বাধা ছিল না, না ছিল, না আছে, না থাকবে। মালাকুল মউতের জন্য কোনো বাধা নাই, আছে নাকি? হ্যাঁ, শুধু সীমারেখা আসতে দেরি, উঠাইতে। কুরআনও বলে, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, কত প্রতিরোধ তুমি দাঁড় করাবে, কত প্রতিবন্ধকতা তুমি সৃষ্টি করবে, দেওয়ালকে কত দূর উঁচা করবে, আকাশ পর্যন্ত। কুরআন তো এটাই বলে, আইনাল মাফার, বাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জমিনেরও আল্লাহ, আকাশেরও আল্লাহ। রাজত্ব জমিনেরটাও আমার, আকাশেরটাও আমার, কোথায় পালাবে? আল্লাহু মুহীতুম, আল্লাহ বলে আমি চতুর্দিক থেকে তোমাকে বেষ্টন করে আছি। কোথায় যাবে? আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো। কোথায় যাবে? কোথায় যাবে? আর আগে নিলাম না। আল্লাহ বলে, আমি যদি সঙ্গে না থাকি, আমি যদি সঙ্গে না, আমি যদি ভিতরে না থাকি, ভিতরে আমি যদি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ না থাকি, তাহলে তুমি থাকবে না। আইন লা তানদুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না। উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না। লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু বলবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করবে না। ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে কিন্তু ধরবে না। রিজিল লা তামশি, পাও থাকবে কিন্তু চলবে না। তোমার নাম হবে লাশ। ভিতরে কে? হ্যাঁ, ভিতরে কে? ভিতরে যিনি, হয়তো কেউ বলবে আল্লাহ বলতেছেন কি করে, না আল্লাহ না, কিন্তু আমরুল্লাহ তো। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি, আমরুল্লাহ তো না, এটাও না। কি ওলামা কি বলে চাঁদপুরে, আমরুল্লাহ তো আল্লাহর হুকুম তো। আল্লাহর কোন হুকুম? আল্লাহ বলে, ওয়াযাতু আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না।
আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, ভাসমান হতে দেরি হয় নাই। আলাল জিবালি ফারসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হতে দেরি হয় নাই। আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, পাথর ফাইটা বাহির হতে দেরি হয় নাই। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্র মহাসমুদ্রের উপরে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় নাই। আলাল মাতা আলা সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে দাগতে দেরি, ঝুমঝুমায়া নামতে দেরি হয় নাই। ঝুম 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 ঝুম। ওয়া আলাল লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি হয় নাই। সূর্য কি ডুবে গেছে নাকি? হ্যাঁ, সৌদি আরবে তো মাত্র বাজে কয়টা? আমেরিকাতে বাজে মাত্র সকাল কয়টা? আরে বলেন না, 10:50 বাজে সকাল, মাত্র 10:50। আল্লাহ বলে তুমি যে রাত্র দেখতেছো এটা আমার হুকুম। কি? ওইটা ভিতরে বড় আছে, ভিতরে। তো মালাকুল মউত বলে নিয়ে আসছি সবাইকে, আকাশওয়ালা বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা ঝাড়ু আকাশে, আকাশে ঝাড়ু লাগাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? মান বাকিয়া? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও নাই আকাশও নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। ঝাড়ু বোঝেন? বোঝেন ঝাড়ু? লাগায় দিবে ঝাড়ু। আল্লাহ এইবার জিজ্ঞাসা করবে জানা সত্য, মান বাকিয়া, বড় কঠোর ভাষায় জিজ্ঞাসা করবে মান বাকিয়া। বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি, জমিনও না, আকাশও না, আরশের নিচেও না, শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো। বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত ও সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত জিবরিল, মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। কবর হবে না আপনাদের চরে, দুনিয়ায় কবর হবে না, কোথায় হবে আল্লাহ জানে, ওই মাজার কোথায় হবে আল্লাহ জানে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে তিসরা, 9 জন, আর আপনি চিরঞ্জীব। 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক, এরও মরা যাবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি? তো বলবে আনা ও আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আত্তা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা, আমার সিদ্ধান্ত এটাই, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, সে আমার আরশের উপরে বিরাজমান। চলে যেতে হবে, চাঁদপুরের মানুষ চলে যেতে হবে। বিদায় কথা শুরু হলো, দাবি তো করি বটে, 2টা দাবি তো বড় জোর দিয়া করি যে আমি মুসলমান, কিন্তু রং কতটুকু, রং কতটুকু, রং কতটুকু, বলেন কতটুকু ইসলামের রং আমাদের গায়ে লাগানো আছে? রাগ হয়ে যাবেন, পায়ে হাত রাখি। যদি ইসলামের রঙই থাকতো তাহলে প্রতিদিন সকালে শেভ করে কি করে, যুবক অন্যের স্টাইলে চুল কাটে কি করে? চাঁদপুরের যুবকরাও তো চুল কাটে নেটে দেখা,
নেটের থেকে ডিজাইন চয়েস করে 50-100 টাকার চুল 500 টাকা দিয়া কাটা আসে, 500 টাকা। ঈদের সময় 1000 টাকা দিয়া কাটা আসে। 3-3 ঘন্টা 4-4 ঘন্টা সিরিয়ালে বসা থাকে, ফোন নিয়ে বসা থাকে। আমাকে ফোন দিবে, আমি ছুটা যাব। কি যুবক, রাগ হয়ে গেল? পায়ে হাত রাখ। তুমি দাবি করো তুমি মুসলমান, কিন্তু তোমার ভিতরে ইসলামের রং কতটুকু? কতটুকু রং? আমি কথা লম্বা করতে চাইতেছি না, আমি বড় ক্লান্ত, বললাম না আমি সোমবারে আসছি, ওই দিনই আমার প্রোগ্রাম ছিল, টানা চলতেছে। চলে আসছি, ওয়াদা দিছি বিদায়। আর কথা লম্বা হলেও কোনো লাভ নাই যদি দিলে না গাথি, আর যদি গাথি তাহলে অল্প হইলেই যথেষ্ট। বড় দাবি তো করি আমি মুসলমান, কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু? যুবকের কাছে কতটুকু? যেই যুবককে ইসলাম এত বড় মর্যাদা দিল, এত বড় মর্যাদা, ইসলামের আল্লাহ এত বড় মর্যাদা দিল। দুই একটা দেখাই, জমিন দিয়া যখন হাঁটে যুবক, তা আল্লাহ গৌরব করে ফেরেশতাদেরকে নিয়া, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। কে গৌরব করে? কে? চিনেন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাহ। আমরা তো আল্লাহ বলতে চাই না, কোন আল্লাহ? কে গৌরব করে? আরে জোরে বলেন। আল্লাহ যত বেশি বলবেন ভিতরে তত বেশি আলো হবে, আলো। কেননা সমগ্র জগতে যত আলো দেখেন, ওই সব আলো আল্লাহর ভিতর থেকে আসছে। আল্লাহ হলো এটার পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝে আসে না? বুঝে আসে না? আল্লাহু নূরুস সামাওয়াতি, আল্লাহু নূরুস সামাওয়াতি। কি বুঝেছে আল্লাহ? যত আলো দেখিস সব আমি আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে। কার ভিতর থেকে? আল্লাহ যত বলবে তত বেশি ভিতরে কি হবে? কিন্তু একজনও তো নাই এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে। আছেন কেউ? একজন না। আপনি তো পিছে, সামনের সমুদ্র তো বলে না যে ডেলি 200 বার কি বলে। এক যুবক বলুক না 200 বার আল্লাহ বলে। অথচ আল্লাহ যত বলবে ভিতরে তত কি হবে? হ্যাঁ, সব আলো কোত্থেকে? বলতেছি, যদি তুমি অভ্যস্ত হতে পারো তা এতটুকু আলো হবে, এতটুকু আলো এইখানে বৈশা জান্নাত দেখা যাবে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। এইখানে বৈশা আরশ দেখা যাবে, আরশ। এইখানে বৈশা কুরসি দেখা যাবে, এইখানে বৈশা আল্লাহ দেখা যাবে, আল্লাহ। কি মনে হয়? অনেকে মানতে চায় না, চেহারায় বলে মানতে চায় না। এইখানে বৈশা কি দেখা যাবে? জান্নাত দেখা যাবে, জান্নাত। আল্লাহ বলবে আর মুস্কি হাসবে। জিজ্ঞাসা করবে হাসিস কেন? তা জান্নাত তো দেখা যায়, কবে যাব? জান্নাত তো দেখা যায়, কবে? আমাদের তো জান্নাতের ধারণাই নেই। আছে নাকি জান্নাতের ধারণা? আমার সমাজের যুবকদের কাছে যদি জান্নাতের ধারণা থাকতো, রব্বে কাবার কসম, তাইলে কোনোদিন এই দৃশ্য হতো না। এইখানেও যুবক আছে, সারা রাত্র 2 বন্ধু 3 বন্ধু মিলা নেটে দেখতে থাকে। এক সময় এরকম উন্মাদ হয়, উন্মাদ। নেটের ভিতরে দেখা টাচ, মোবাইলে টাচ করে কিস দেয়, কিস।
দেয় না? ভুল বললাম, রাগ হয়ে যায়, ওরা পায়ে হাত রাখে। অথচ কি দেখা তুমি কিস নিলা? কি দিয়া তৈরি ওইটা? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নাম শুনছিলেন কোনদিন? হ্যাঁ হ্যাঁ শুনছেন তো? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ জামানায় যে বাদশাহ ছিলেন, এর নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব। কি? বড় প্রতাপশালী ছিল। তো একদিন রাজপ্রাসাদ থেকে বাহির হইতেছিলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একটা উঁচু জায়গায় দাঁড়ায় ছিলেন। যখন বাদশাহ সামনাসামনি আসছেন, তো একটু বেকা চোখে দেখছেন। বেকা চোখে কি? বেকা চোখে বোঝেন কি? বেকা চোখে দেখছেন। তো এটা ইয়াজিদ বিন মুহাল্লাবের চোখে পড়ে গেছে। সে ডাকছে, এদিকে আও। তুমি আমাকে চিনো না? এইভাবে দেখলা কেমনে? কেন? ব্যঙ্গর চোখে দেখলা কেমনে? ব্যঙ্গ ভাব এইভাবে দেখলা কেন? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি। ওইসে নি কাম। তো ইয়াজিদ বিন মুহাল্লাব প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। কি কি ছিল না? কি ছিল না? বেয়াদব ছিল না। তো জিজ্ঞাসা করতেছে, শাইখ বল, তুই আমাকে আমার চেয়ে বেশি চিনিস কি করে? ইয়াজিদ বিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তো শুরুটা কি একটা বীর্য ছিল না? তো ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, বালা, অবশ্যই আমি বীর্য থেকে তৈরি। আখেরুকা জিফা, তুই মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে বালা। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এই দুইয়ের মাঝে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি ছাড়া আর কি। টুকরি বোঝেন কি? আপনাদের দেশে কি বলে? টুকরি বলে। আর কি বলে? ওরা কয়, ঠিক না? কোন এলাকায় হাজি কয়, ঠিক না? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, পেশাব পায়খানার একটা ওরা, একটা হাজি। তো মালিক ইবনে ইয়াজিদ বিন মুহাল্লাব হাসতেছে আর বলতেছে, আরাফতানি হাক্কা, শাইখ তুই আমারে চিনছস? এই চামচ গুলো একটাও আমারে চিনে নাই। ও যুবক, বলো বলো বলো, আমাকে বলো বলো, দুনিয়ায় যেটা আল্লাহ বানায় রাখছে ওটা পেশাব পায়খানার টুকরি ছাড়া আর কি? মনে হয় বোঝো নাই। কিন্তু জান্নাতে যেটা বানায় রাখছে ওটার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলডিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটারের কুচি দেওয়া, ঘেরের কুচি দেওয়া লেহেঙ্গা পরা। যে লেহেঙ্গা বানাইছেন আল্লাহ নূরের সুতা দিয়া। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সমস্ত জগৎটা মোহিত হবে। যদি ওই থুতুতে এরকম ঘ্রাণ, এরকম জাদু থাকে, তো ওই ঠোঁট যখন তোমার ঠোঁটে লাগবে কেমন মজা হবে। ওই ঠোঁটে যখন তুমি কিস দিবে তো কেমন মজা হবে। আমার তো মনে হয় হুজুররাও 2-4 বছরের ভিতরে ঠোঁট ছাড়বো না। তোমরা তো মনে হয় 40 বছরের ভিতরেই ছাড়বা না, 40 বছরে ধরে রাখবে। আল্লাহ রাসূল তো থুতুর কথা বলছে। হুজুররাই তো 2-4-5 বছরের মধ্যে ছাড়বো কিনা জানি না। আমিও তো ছাড়বো না, এটা পাইলে ছাড়ে কে? ঠিক না?
আল্লাহ তো ওইটা বানায় রাখছে। দুনিয়ার মা বোনরা এদের চেয়েও 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। আল্লাহ রসুল চেহারার রূপ বলেন নাই, শুধু ধারণা দিছেন। বসে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহা, পাওটা যদি খুলে দেয়, লাগাবা যাউউশ শামস, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয় যুবক, এই গালে কত রূপ হবে, এই দেহে কত রূপ হবে। আমি এইটা বুঝাইতে চাইতেছি যে মুসলমান তো বটে, কিন্তু রং কতটুকু, কতটুকু রং, ইসলামের রং কতটুকু আমাদের ভিতরে। থাকবো কয়দিন এখানে, দেখাইলাম তো, অচিরি ইতিটাই না দিবে, ইতি অতিরি ইতি হয়ে যাবে। দুনিয়ারও ইতি হবে, আমাদেরও ইতি হবে। আছে কিতাবে, একদিন আসবে আল্লাহ ইসরাফিলকে বলবে ফানফাখ, ফু দাও। তো উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রাব্বি, রব ফু কয়টা দিব? আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা। আপনি বলবেন 1 ফুটে পদ্মা ব্রিজের কি হবে, ঠিক না? যমুনা ব্রিজের কি হবে, ঠিক না? এত বড় ফ্লাইওভার এয়ারপোর্ট থেকে নিয়া, এটার কি হবে, ঠিক না? বাকি দুনিয়ার গুলা বাদিয়ে দিলাম, আমাদেরটা দিয়ে দেখাই, ঠিক না? দুনিয়ার এই বড় বড় বিল্ডিং এর কি হবে 1 ফুটে? দুবাই বুরুজ খলিফার কি হবে 1 ফুটে? আল্লাহ রসুল বলে ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওমা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। কয়দিন থাকবো? দিদা আমার কথা শুরু ছিল, দাবি তো করি বড় জোরের সাথে। চাঁদপুরের মানুষও দাবি করে, ইসলির মানুষও দাবি করে, বাংলাদেশের মানুষও দাবি করে, সারা দুনিয়ার মুসলমানরা দাবি করে আমি মুসলমান। কিন্তু ইসলামের রং কতটুকু, ইসলামের রং কতটুকু? দ্বিতীয়টায় চলে যাই, লম্বা করতে চাইতেছি না। উম্মতে মুহাম্মদী বলে তো দাবি করি, কিন্তু নবীর আদর্শে আমি আদর্শবান কতটুকু? উম্মতে মুহাম্মদী তো বলি, উম্মতে মুহাম্মদী তো বলি, যে উম্মত হইতে পারার কারণে আল্লাহর কুদরতি হাতে বাছাই হতে পারলাম। মনে হয় বুঝাইতে পারি না। আমরা আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত, হুয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। হুয়াজতাবাকুম আমাকে বুঝায়, আল্লাহ বলতে চায় উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি কুদরতি হাতে বাছাই করছি। বাছাই, তোমরা বাছাইকৃত, সর্ব আগে আমি তোমাদেরকে বাছাই করছি। সমস্ত মানব জাতির ভিতরে বাছাই করা আমি শোকেজের ভিতরে সুন্দর পাত্রে ভরা রেখা দিছি। তারপরে যা ছিল, যেই আসছে তাকে কিছু না কিছু দিয়া দিছি। এমনও নবী আসছে একজনও দিই নাই, না হাদিসে নাই? বলবো হাদিস, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ। এরকম নবীও আসবে কিয়ামতের দিন, একজন উম্মত ভাগে পায় না, একজন পায় না। নূহ আলাইহিস সালাম পাইলি বা কতজন পাইছেন? 81 জন বা 82 জন বা 83 জন, ঠিক না? কয়জন পাইছেন? কয়জন? 81, 83। মাইনা নিলাম 83 জনই পাইছেন।
আর আমরা কয়জন? জান্নাতে যাওয়ার কাতার হবে 120টা। কয়টা? 80 কাতারই আমরা। কয়জনকে দিছেন? কয়জনকে দিছেন? কাকে? মুহাম্মাদুর। আরে বলেন না, মুহাম্মাদুর। যতবার বলবেন 120 নেকি করে পাইতে থাকবেন। এই জন্য আজকে থেকে অঙ্গীকার করেন, যখনই বলবো তখনই বলবো মুহাম্মাদুর, তারপরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 120 নেকিও নিব, আবার 10 রহমতও নিব। ঠিক না? কি বলবেন আজকের থেকে? মুহাম্মাদুর। ইশকের পরিচয় এটাই। রাগ হয়েন না, আমি বিরোধিতা করতেছি না, শুধু আশেক আশেক বললে হবে না। আশেকের পরিচয় এটাই যে সে পুরা নাম নিবে। কি? মুহাম্মাদুর। মুহাম্মাদুর ওই রসুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ আপনাকে কুদরতি হাতে বাছাই করেছে। আপনার মাথায় মুকুট পড়ায়া দিছে। দুইটা মুকুট আমাদের মাথায়। কয়টা? রাজার মাথায় কয়টা? আমাদের মাথায় কয়টা? বলবেন দুটা মুকুট কোত্থেকে? একটা হইল ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট। আর একটা হলো কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা। এটাও একটা মুকুট, এটা একটা স্টার। কি স্টার চিনেন? কি চিনেন? 1 স্টার, 2 স্টার, 3 স্টার। মেজর জেনারেলের কাঁধে দেখবেন 4টা স্টার লাগানো আছে। আল্লাহ স্টার দিছে আমাদেরকে। কুনতুম খায়রা, কার কারণে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জানি না বুঝে আসবে কি আসবে না। এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। কার জন্য? কার জন্য? কার জন্য নির্বাচিত আমরা? আরে জোরে বলেন না। কেউ যদি জিজ্ঞাসা করে কই পাইলেন, তো দেখায় দিতেছি। কোরআন বলে, কোরআন আমাকে শিখায় শুহাদা আলান নাস। আল্লাহ বলে কিয়ামতের দিন সমগ্র মানব জাতির উপরে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে নির্বাচিত করছি আমার জন্য, আমার পক্ষে। তোমরা আমার পক্ষে, আমার জন্য, আমার হইয়া কিয়ামতের দিন সাক্ষী দিবে। সাক্ষী। এই জন্যই মনে হয় জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না। এক জায়গায় আসামি তো 1.25 লক্ষ উম্মত, আমরা তো সাক্ষী। আমরা তো আল্লাহর জন্য, আমরা তো আল্লাহর পক্ষে। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন নিজের জন্য, কিয়ামতের মাঝে বিচার কার্য পরিচালনা করার জন্য। আমাদেরকেও কিয়ামতের মাঠে তিনি লিখেই ফেলছেন, আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে পাশে স্টেজে দাঁড় করাবে। কোথায়? কোথায়? পাশে স্টেজে দাঁড় করাবে, আল্লাহর পাশে স্টেজে। হায় হায় যুবক, তোমাকে তো গ্যালারিতেই দাঁড় করাবে। আরশের নিচে গ্যালারিতে তোমাকে দাঁড় করায় দেবে। এই জন্য আমি বলতেছিলাম, বড় দাবি করি বটে যে আমরা উম্মতে মুহাম্মদী, কিন্তু নবীর আদর্শ কতটুকু বলে দেখাইলে আমার জীবন পার হয়ে যাবে, রাত্র কেটে যাবে।
সেঞ্চুরি কেন, ডাবল সেঞ্চুরি দেখানো যাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আপনি ফ্যাসিলিটি কতটুকু পাইলেন, ইজ্জত কতটুকু পাইলেন, সম্মান কতটুকু পাইলেন, আপনার ভ্যালু কতটুকু, আপনার দাম কতটুকু, আপনি কত উঁচা। যদি উঁচা না হইতো তাহলে মুসা আলাইহিস সালাম কেন বলতো আরিনি তুর পাহাড় আমি চোখে দেখছি আপনারা দেখেন না। এইখানে বসে তুর পাহাড়ের মজা নিবেন করতে গিয়ে আমি অহংকার করে বলতেছিলাম। আমি যখন পদদেশে গেছি তখনই আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন, এইখানেই তো বৈশা উনি একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিছিলেন, বাদায় নেহায় লেখা আছে, দিয়া বলছিলেন আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কেন? যেই পৃষ্ঠা উল্টাই ওইটার ভিতরে তো উম্মতে মুহাম্মদীর গুণ আর গুণ, গীতার গীত, গান আর গান। কুরআনও তো বলে মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। উনাকে তো তাওরাত দিছিলেন, যেই পৃষ্ঠা উল্টাই ওইটার ভিতরে তো উম্মতে মুহাম্মদী, আমাকে উম্মত বানায়া দেন না। তা আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, বড় আগে চলে আসছো, উম্মত হওয়ার সুযোগ নাই। আরিনি ওয়াজহাহুম, একটু চেহারাটা দেখায় দেন না। আল্লাহ বলে এটাও সম্ভব না, সুখে যে রেখা দিছি, বন্ধু আসলেই বাইর করবো, এর আগে বাইর করবো না। তাইলে একটু আওয়াজ শোনায় দেন। আরিনি আসমিনি সাওতাহুম, একটু আওয়াজ শোনায় দেন। আল্লাহ ডাক দিছেন, ইয়া উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আমাদের সারা শব্দগুলো এরকম ছিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলাম, কেমন শুনলাম? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ হতে পারে আমার জানা ছিল না, এরকম সুন্দর ছন্দ মিলায়া জবাব দিতে পারে কেউ, এটাও জানা ছিল না। আর এই উম্মত দিবে না কেন? কেন আমাদের নবীজি আজ পর্যন্ত যত খুতবা দিছেন, মেরাজের রাত্রে সমস্ত নবীদের সামনে যখন খুতবা দিছেন, সবার খুতবা নিচে পড়া গেছে, আমাদের নবীজিটা উপরে উঠা গেছে। সবাই তাক লেগে গেছে, এই শব্দ পায় কোত্থেকে? আরে পাবে না তো পাবে না কেন? দুজাহানের বাদশা তো, হাবিবুল্লাহ তো। কার হাবিব? কার 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 হাবিব এটা?